চলতি মাসের ১৬ দিনে দেশে রেমিটেন্স এসেছে প্রায় ১৫,৫০০ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ১৪% মতো বেশি। এ মাসে এখন পর্যন্ত দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে ৯৫০ কোটি টাকারও বেশি। বিশ্লেষকরা বলছেন, অর্থপাচার কমে যাওয়া ও ব্যাংকিং চ্যানেলে মানুষের আস্থা ফেরায় বেড়েছে রেমিটেন্সের প্রবাহ। আর জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, খোলা বাজারের সাথে ব্যাংকে ডলারের দরের পার্থক্য কমায় বেড়েছে আয়। রায়হান শোভনের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রপ্তানির পর দেশের বৈদেশিক মুদ্রায়ের সবচেয়ে বড় উৎস প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স। হিসেব বলছে, চলতি মাসের প্রথম ১৬ দিনে দেশে প্রবাসীরা এমন আয় পাঠিয়েছে ১২৬ কোটি ডলার বা ১৫,৩০০ কোটি টাকা। ২০২৪-২৫-এর একই সময়ে তখনকার ডলারের দর ১২০ টাকা ধরে এসেছে ১৩,৩২০ কোটি টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে রেমিটেন্স আয় বেড়েছে ১,৯৮০ কোটি টাকা বা ১৪%। ট্রান্সফার রেট এবং কার্ড মার্কেটে যে রেটটি, সেটার মধ্যে একটা বিরাট ফারাক ছিল। সেটি কিন্তু আপনি দেখবেন অনেকটাই এখন সামঞ্জস্যপূর্ণ হয়েছে। এইটা হওয়ার পরেই দেখবেন, আপনি যদি সেটা একটু খেয়াল করেন, তাহলে দেখবেন যখন থেকে সামঞ্জস্য করা হয়েছে তারপর থেকে কিন্তু রেমিটেন্সের হার ক্রমবর্ধমান, কন্টিনিউয়াসলি এটি বাড়ছে। রেমিটারদের মধ্যেও তো এখন আস্থা ফিরে আসছে যে দেশের মধ্যে পলিটিক্যাল স্টেবিলিটি আছে, আমরা পাঠাতে পারি। সেটাও একটা কারণ। এবং এবং আমাদের বাংলাদেশ ব্যাংক যে আপনার এক্সচেঞ্জের পলিসি যেটা ফলো করছে, মার্কেট বেসড, এটাও একটা বড় কারণ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে আগস্টের ১৬ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৩৭৪ কোটি ডলার। আগের অর্থ বছর অর্থাৎ ২০২৪-২৫-এর একই সময়ে এসেছিল ৩০২ কোটি ডলারের রেমিটেন্স। সে হিসেবে বছরের ব্যবধানে দেশের রেমিটেন্সের প্রবাহ বেড়েছে ৭২ কোটি ডলার বা ২৩.৭%। যে পরিমাণ কর্মী আমাদের বিদেশে আছে, এখন আমি মনে করি যে আমাদের যে রেমিটেন্স আসছে, সেই রেমিটেন্স এখনো যথেষ্ট না। মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য যারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবে, তাদেরকে যদি আপনারা স্বাস্থ্য সেবার জন্য সফট লোন দেন, রিহ্যাবিলিটেশনের জন্য, মেডিকেল মানে চিকিৎসার জন্য সফট লোন দেন, তাদের বাচ্চাদের পড়াশোনার জন্য, তাদের কৃষি কাজের, এইসব বিভিন্ন কাজে যদি আপনারা মিনিমাম ইন্টারেস্টে লোন দেওয়ার ব্যবস্থা করেন, এখন যা আছে তার চেয়ে আরো বাড়ানো সম্ভব যদি এই ব্যাংকিং চ্যানেলগুলো সে উদ্যোগ গ্রহণ করেন। আনঅফিশিয়াল চ্যানেলে যত হ্যাসেল ফ্রি, যত টেনশন ফ্রি এবং যত ভালো রেটে এরা টাকা পয়সা পাঠাতে পারে, তো ওই সুবিধাগুলো যদি আমাদের অফিসিয়াল চ্যানেলে আমরা প্রোভাইড করতে পারি, তাহলে ডেফিনেটলি মানুষজন এখানে আসবে। হিসেব বলছে, ধারাবাহিকভাবে রেমিটেন্সের ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে দেশের গ্রস রিজার্ভ এখন পৌঁছেছে ৩,০৮০ কোটি ডলারে। আর IMF এর BPM6 পদ্ধতিতে ধারে দেওয়া অর্থ বাদ দিলে রিজার্ভ আছে ২,৫৮০ কোটি ডলার। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।